এভাবেই ঢাক, ঢোল, বাঁশি, কাসর বাজিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয় দক্ষিণ কলকাতার যাদবপুর গাঙ্গুলি বাগানে। কলকাতার সবচেয়ে বড় আয়োজনগুলোর অন্যতম এই মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েকজন গুণী শিক্ষক ও শিল্পীর সহায়তায়। এদিন শোভাযাত্রার পথে পথে অসংখ্য বাঙালি মানুষ সমবেত ছিলেন। যারা মিছিলে পায়ে পা মেলাতে পারেননি তারাও রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বাঙালি সত্তাকে স্বাগত জানাতে ভোলেননি। শোভাযাত্রায় দেখা গেছে রাজ্যটির বিভিন্ন জেলার সংস্কৃতি ও শিল্পকর্ম। বিভিন্ন মোটিভের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে লাখ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদ। ইরান গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ন্যাক্কারজনক হামলাও উঠে আসে শোভাযাত্রায়। 40-এর দশক থেকে উদ্বাস্তু আন্দোলনে রাস্তা দেখিয়েছে এই এলাকা। এই প্রতিরোধের বার্তাটাই আমরা দিতে যাচ্ছি, আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আশঙ্কা ছিল যে বাঙালি সবাই আমাদের এই পদযাত্রায় শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন কিনা, কিন্তু যত দিন গেছে তত আমাদের মনে হয়েছে যে বাঙালি সত্যিই সম্প্রীতি চায়। সম্প্রীতির বার্তা নিয়েই পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, সেটা অ্যাকচুয়ালি প্রতিবাদ মিছিল। যতদূর বাঙালি ততদূর বাংলা ভাষা, এটা হচ্ছে আমি বিশ্বাস করি। আর মাত্র এক সপ্তাহ পরেই রাজ্যের প্রথম দফার ভোট প্রচারণায় প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি তৃণমূলের বহু প্রার্থীকে বর্ষবরণের আয়োজনে নিজেদের ভোটের প্রচার করতেও দেখা গেছে। কলকাতার গাঙ্গুলি বাগান ছাড়াও পার্ক স্ট্রিটে ভাষা ও চেতনা সমিতির পক্ষ থেকেও এদিন বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। রাজধানীর বাইরে বীরভূম, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলাতেও বাঙালির এই উৎসবে সামিল হতে দেখা যায় সবাইকে। বর্ষবরণের এই প্রথম ক্ষণে বাঙালি বুঝিয়ে দিলেন এই বর্ষবরণের আয়োজন সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেবে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানের ঐতিহ্যবাহী বাঙালির বর্ষবরণের আয়োজন মঙ্গল শোভাযাত্রা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।